আফটার প্রেগনেন্সি আমার ওয়েটটা প্রচণ্ড বেড়ে গিয়েছিল। আর এই কটা জিনিস করার পর দেখলাম আস্তে আস্তে আমার ওয়েটটা অনেক কমে গেছে। আর কিছু জিনিসপত্র কিনেছি হাট থেকে, তার ফলে আমি কি লাভবান হলাম না লস হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আমিও খুব ভালো রয়েছি। আজকের ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বুধবার আর ঘড়ি কাটায় বাজে এখন 7টা। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন ঘুম থেকে উঠে আমার একটা ডেইলি শিডিউল করেছি, উঠে একটু গরম জল খাবো। কারণ এখন শরীরচর্চার ওপর সেরকম কিছু একটা করতে পারি না, সময়ও পাই না। তাই জন্য যতটুকু পারি টুকটাক এই সবগুলো করে নিজেকে একটু মেনটেন রাখার চেষ্টা করি। তবে একটা ভালো কথা কি জানেন, এই গরম জল খেয়ে টুকটাক যতটুকু পারি ব্যায়াম করে আমার ওয়েটটা কিন্তু আগের চেয়ে অনেক ঝরে গেছে। লুজ করতে পেরেছি অনেকটা ওয়েট, কারণ প্রেগনেন্সির পর অনেকটা মোটা হয়ে গেছিলাম। আস্তে আস্তে সেটা কমছে, এটাই কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া। আর এই যে যিনি ভাগের আদরটা খেতে এসে গেছে, আর এখন যিনি আমার সাথেই ঘুরবে, কারণ বাবা গেছে নিচে পড়াতে, মা চলে গেছে স্কুলে, চিন্তু আর নিশান দুজনেই ঘুমাচ্ছে। তো যিনি এখন কার পেছন পেছন ঘুরবে? আমার। কারণ তো ওর একটা সঙ্গ চাই, তাই আমার সঙ্গী হয়েই ঘুরে। আর এখন এই যে চলে এলাম ট্রেডমিলে একটু হাঁটতে। যদি সময় পাই তো আধ ঘন্টা হাঁটি, আর যদি সেরকম দেখি ঈশান উঠে পড়েছে তাহলে 15-20 মিনিটের মতো হেঁটে স্টপ করে দিই। সকালবেলা উঠে এই যে হাঁটি না, এটাই কিন্তু আমার একটা বড় কাজ দিয়েছে। আর আজকে প্রচুর ঘেমেছি, কারণ সোয়েটারটা পরে ওয়ার্কআউট করছিলাম, মানে হাঁটছিলাম, তাই জন্য ভালো ঘেমে গেছিলাম। আর ঘাম না ঝরলে ক্যালোরিও বার্ন হবে না, তাই ঘামটা ঝরেছে বলে আমি খুব আনন্দ এবং খুব ফ্রেশ ফিল হচ্ছে একটা। চলে এলাম রান্নাঘরে ঈশানের জন্য খাবার বানাবো বলে। ঈশানকে একটু আজকে ডালিয়া করে দেবো, তাই যেখানে আলুটা কেটে নিচ্ছি। আর আজকে যা যা রান্না হবে মা সমস্ত কিছু দেখুন বার করে রেখে গেছে, পালং শাক, আলু, মূলো। আর ওইদিকে একটা ডায়েরি আছে, ওখানে সব লিখে যায়। আমার রান্না দিদি এসে সমস্ত পড়ে সেগুলো রান্না করে নেয়। আর এদিকে দেখুন আমার আলুটা কাটা হয়ে গেছে। আর একটা কুকার বসিয়ে দিলাম, এর মধ্যে একটু তেল দেবো, জিরে দিই, সাদা জিরে ফোড়ন দিয়ে ঈশানের জন্য একটুখানি খিচুড়িটা বানিয়ে দিই। যে সকালবেলা যখন এটা ওটা খায় না, তখন খুব মনটা খারাপ লাগে ছেলেটার জন্য। কি ও বাচ্চা বলে রোজই একরকম খাবার খায়, এটা তো আমি মেনে নিতে পারিই না। তাই জন্য চেষ্টা করি যে প্রত্যেক দিনই ওর জন্য একটু নতুনত্ব কিছু বানিয়ে দিতে। আর ও যদি নতুনত্ব কিছু খেতে পায়, আমি মা হিসাবে কিন্তু খুবই খুশি পাই। আর এই যে কথা বলতে বলতে দেখুন আমার খাবারটা বানানো প্রায় শেষের দিকে। আর এখন না ঈশানের জন্য সাদা সল্টটা একদমই ইউজ করি না, মানে যেটা আমরা নর্মাল বেসিসে খাই সেটা নয়, রক সল্ট ইউজ করি। সাদা সল্টের চেয়ে রক সল্ট বাচ্চাদের দেওয়া কিন্তু অনেক ভালো, আর এর ফলে কিন্তু ক্ষতিটাও অনেক কম হয়। আর এদিকে দেখুন আমি একটু চাটা বসিয়ে নিচ্ছি, কারণ আমার রান্নার দিদি এখনো আসছে না। যতক্ষণ না গলায় একটু চা দিয়ে ভেজাতে পারছি, ততক্ষণ যেন আমার মাথা কাজ করছে না। যাদের চা খাওয়ার নেশা আছে তারাই একমাত্র বুঝবেন, সকালবেলা যদি চা না খাওয়া যায় না, কোনো কাজেই যেন এনার্জি পাওয়া যায় না, আর ভালোও লাগে না, যেন মনে হচ্ছে সারাদিনে কি একটা খায়নি। চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে ঈশানের বাবাও উঠে পড়েছে। আর দুজনে মিলে এখন গল্প করছি। কি গল্প করছি বলুন তো? কালকে রাত্রিরে ঈশানের বাবা প্রচণ্ড নাক ডাকছিল, যার ফলে আমি ভালো মতো একদমই ঘুমাতে পারিনি। তাই চেষ্টা করেছি ওকে অনেকবার উঠিয়ে দেওয়ার, ওর মুখটা বন্ধ করার, নাকে হাত ঢুকিয়ে দিচ্ছি, অনেক কিছু করেছি, কিন্তু ও বাবুর ঘুমই ভাঙে না। সেই ঘর করে নাক ডেকেই যাচ্ছে। ওই করে খুব কষ্টে সৃষ্টে আমি একটু ঘুমাতে পেরেছি। আর ঈশানও মাঝে মধ্যে রাত্রিরে অনেকবার উঠে পড়ছিল, কারণ ওর বিকট নাক ডাকার কারণে। আর এই যে জিনি এসে গেছে বিস্কিট খেতে, কারণ আমরা যখনই চা খাবো ওকে একটা বিস্কিট দিতেই হবে। বিস্কিটটা খুবই আলতোভাবে মুখে ধরছে যাতে ভেঙে না যায়। আর ও প্রত্যেকটা খাবার নিয়ে পেছনে দেখুন ওই যে ওখানে পাপোশটা পাতা রয়েছে, ওর উপর রেখে ও খায়। ওটাই হচ্ছে জিনি ডাইনিং টেবিল। আর এদিকে দেখুন আমার ঈশানও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে একবার ম্যাম ম্যাম বলে ডাকলো, আমি তখনই শুনতে পেয়েছি। আজকে আবার কান্না করেনি। ছেলে আমার আস্তে আস্তে বড় হচ্ছে, মা বলে ডাকছে ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে একটু চটকে দিয়েছি, দিয়ে এবার ঈশানকে টুপি পরিয়ে, জুতো পরিয়ে নামিয়ে দিয়েছি। সৈন্যদের মতোকে রেডি করে দিই। আর এই যে এখন ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। ও ক্যামেরার দেখতে না খুব ভালোবাসে। চলুন এবার ঈশানীকে খাইয়ে দেওয়া যাক। এই যে নিয়ে চলে এসেছি। আর আজকে সত্যি বলছি ডালিয়াটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। প্রত্যেকটা খাবার ওকে খাওয়ানোর আগে আমি কিন্তু খেয়ে দেখি যে খাবারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। সত্যি বলছি যে ডালিয়াটা আজকে আমি এত ভালো বানিয়েছি যে আমার নিজের প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাচ্ছি। আর ঈশানও খেতে কিন্তু ভালোই বাসছে। দেখে চলুন ঈশানকে এবার ভালো মতো খাইয়ে দিই। গান কবিতা যা আছে, যা মনে পড়ে ওইসব শুনিয়ে ঈশানকে সকালটা খাওয়াই।
ঈশানের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন চলে এলাম ক্যান্ডি কোকোকে একটু দেখতে। আর এই যে তালাটা একটু জোরে নাড়লেই ক্যান্ডি আর কোকো দুজনেই এদিকে ছুটে চলে আসে আমাদেরকে দেখবে বলে। এদিক থেকে কিন্তু ওরা খুব ভালো পোষ মেনেছে জানেন, এই যে এই জিনিসগুলো করছে দেখতেও বেশ ভালো লাগে। পাখিদেরকে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, আর এতটা বেলা হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। চলে এলাম আমার বেডরুমটা পরিষ্কার করতে। আর বেডরুমটা না ভাগাড়ের মতো দেখতে লাগছে, কারণ ওই সাইড দেখুন চারিদিকে খেলনা পড়ে রয়েছে, পুরো ঘরটা যেন অগোছালো হয়ে রয়েছে। চলুন এবার কাজের স্পিড বাড়িয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাক। ঘর তো পরিষ্কার হয়ে গেছে, আর কটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে তার জায়গায় রেখে দিচ্ছি। কালকে ভালো বৃষ্টি হচ্ছিল জানেন, তাই জন্য জামা কাপড়গুলো ছাদে মেলে নিয়ে এদিক ওদিক সব মেলে দিয়েছিলাম। সেগুলো তুলে আনে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এবার ঘরটা টুকটুক করে একটু পরিষ্কার করে নিই, কারণ এখন তো আমি রোজই বলতে গেলে ঘরের সমস্ত ফার্নিচারগুলো একবার করে কাপড় দিয়ে মুছে নিই। তাতে কিন্তু পরিষ্কার করতে এত কষ্ট হয় না। একবারে চাপ ধুলো পড়ে গেলে কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আর আপনি যদি ডেইলি পরিষ্কার করতে যান তাহলে দেখবেন ধুলোটা অত পড়ে না, আর পরিষ্কার করতেও অত কষ্ট হয় না। আর এদিকে ঈশানকে একটু ক্যাকটাস দাদার কাছে গান চালিয়ে দিচ্ছিলাম, ওইটা শুনছে। আর এদিকে টুকটুক করে আমি পরিষ্কার করছি, নিজের মনে একবার দেখছে। এই করে করেই আমি নিজের কাজগুলো করি, একদিকে ঈশানকে সামলাই আর একদিকে নিজের কাজগুলো করি। এই করেই তো সব কিছু করতে হবে, তাই না? আর এখানে দেখুন দরজার তলায় একটা বাফার টাইপের লাগিয়েছিলাম, যাতে এসির হাওয়াটা বেরিয়ে না যায়। তাছাড়া দরজার তলা দিয়ে যাতে পোকামাকড় না ঘরে চলে আসতে পারে। এই জায়গাটা না খুব নোংরা হয়েছিল, তাই ওটা খুলে ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপর দেখছি এদিক ওদিক হালকা একটু ঝুল পড়েছে, তাই জন্য ভাবলাম যে চারিদিকে যখন পরিষ্কার করছি আর হাতে যখন সময় রয়েছে তো ঝুলটা অল্প করে ছেড়ে দিই। তাই জন্য যেদিকে ঝুল পড়েছে সেদিকটা একটু ছেড়ে দিচ্ছি। আজকে বাড়িতে বাবা নেই, বাবা গেছে একটু বাজারে। বাবা থাকলে ঈশানকে ভালো মতোই সামলে নেয়, ফলে আমি টুকটাক এই কাজগুলো নিজের মতো করে করতে পারি। আর ঈশানকে দেখার মতো এখন যেহেতু কেউই নেই, তাই জন্য একবার ঈশানকে দেখতে ছুটছি আর একবার এইসব কাজগুলো করে নিচ্ছি। আমার কাজটা মোটামুটিভাবে হয়েই এসছে। চলুন তাড়াতাড়ি এবার কাজগুলো করে নিই। এই যে দেখুন সিলিংটা ভালোভাবে সব ঝেড়ে নিয়েছি, আর এখন একটু বাইরের ঘরটা দেখবো কোথায় কোথায় ঝুল পড়েছে, সেগুলো ঝেড়ে নেবো। এসে দেখছি কাজ শেষ হওয়ার কোনো নামই নেই, কারণ এদিকটাতেও ভালো মতো ঝুল পড়েছে। তার জন্য ভাবলাম যে না, কাজ যখন ধরেছি শেষ করেই ছাড়ি। মাঝে মাঝে দেখবেন কাজ করতে একটা আলাদা এনার্জি লাগে, যেন মনে হয় হাতের কাছে যা কাজ আছে সব করে দিই, আজকে কাজ করতে বেশ ভালো লাগছে, এরকম একটা মাঝে মাঝে মনে হয় না? সেটাই আজকে আমার হয়েছে। তার জন্য ভাবছি যে না, আজকে যখন কাজের মুড এসেছে কাজগুলো সব শেষ করে নিই। হয়তো দেখবো কালকে উঠে কাজ করতে ভালোই লাগছে না, তখন তখন এসব কাজগুলো করতে একদমই ভালো লাগবে না। এই যে দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঘরটা আজকে ঝেড়েছি, সব মুছেছি বলে ঘরটা কিন্তু বেশ ঝাঁ চকচক করছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এদিকে দরজার পুতুলটা ভালো নোংরা হয়েছে, একটু ওয়াশিং মেশিনে এটাকে দিয়ে দেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ব্লগটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরের ভিডিওটা করতে অনেক মোটিভেট করে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর ঈশান এই মাত্র ঘুম থেকে উঠলো। আজকে দুপুরটা অনেকক্ষণ ঘুমিয়েছে। উঠে যেই না বাবার ফোনটা পেয়েছে তখনই স্ক্রোল করছে, দেখুন একদম হাত আকাশে তুলে দিচ্ছে। এরমভাবে যখন ফোনগুলো দেখে হাসিও পায়, দেখেছেন হাতটা খালি কেমনভাবে তুলছে ও। সন্ধেবেলা ঘরে বসেই ছিলাম তো বেরিয়ে পড়লাম, কারণ আমাদের পাড়াতে একটা বড় মাঠ আছে, আর আজকের দিনেই একটা হাট বসে। তার জন্য দেখছি পাড়ার সমস্ত লোক ঝেঁটিয়ে আসছে হাটে। তো আমরা কোনোদিনই আসিনি, তো আজকে খুব শখ জাগলো, তার জন্য এলাম যে হাটে কি এমন জিনিস বসে সেগুলো দেখার জন্য। সবাই বলে খুব সস্তায় নাকি জিনিসপত্র পাওয়া যায়, তা সেগুলোই যাচাই করতে এলাম। তো দেখি কি কি পাওয়া যায় আর কেমন দাম হয়, সমস্ত কিছু আমি দেখে কিন্তু ব্লগের শেষে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এলে সত্যিই কি প্রফিট হয় না সব জিনিসের একই দাম আছে। তো এখানে সব রকমই জিনিসপত্র রয়েছে, দেখুন বন্ধুরা
ঘরের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই রয়েছে, মশলা থেকে আরম্ভ করে সবজি বাজার থেকে আরম্ভ করে সাথে জিনিসপত্র, জামা কাপড় সবই রয়েছে দেখছি। আর এই ক্লিপটা আমি দেখছিলাম যা বাইরে যা দাম এখানেও তাই দাম দেখছি। তাই টুকটাক জিনিসপত্র দেখছি, মোটামুটি কিছু কিছু জিনিসের অল্প দাম বলছে, আবার কিছু কিছু জিনিসের বাইরে যেমন দাম আছে তেমনই বলছে। আগে চলুন দেখি কি কি পাওয়া যায়। এইখানে হারকানের সেটগুলো দেখছিলাম, জানেন তো দেখতে বেশ ভালো লাগছে। প্রত্যেকটা জিনিসে 100 টাকা করে দাম বলছে। তা একটা হার নেব ভাবছিলাম, বাট তার মাঝখানে ঈশানের বাবা ব্যাগটা দিল, কারণ উনি বলছে যে তুমি তো শাড়ি পরোই না, আর এইসব জিনিসগুলো কিনে ফালতু আলমারিগুলোকে খালি ভর্তি করবে। যখনই বললো তখনই আমার মাথায় ক্লিক করলো যে কথাটা তো সত্যিই বলেছে, শাড়ি তো আমি একদমই পরি না, তো এসবগুলো কিনে লাভ কি, ফালতু সত্যিই আলমারি সাজিয়ে পরে থাকবে। তার চেয়ে বরং যখন বিয়ে অকেশন পড়বে, এখন তো বাড়ির কাছেই বসছে, তখন এসে নয় টুক করে কিনে নেব। তাই জন্য আর কিনলামও না। তবে হ্যাঁ, হারগুলো কিন্তু দেখতে বেশ ভালো ছিল। আমি জিজ্ঞাসা করলাম কতদিন রঙের গ্যারেন্টি আছে, বললো তো 3-4 মাস আরামসে থেকে যাবে। তা 100 টাকার জিনিস আর কত ভালো হবে আপনারাই বলুন তো। তবে ডিজাইনগুলো কিন্তু সত্যি বেশ ভালো ছিল। তারপরে এলাম ঈশানের জন্য টুকটাক জামা কাপড় কিনতে। এই যে প্যান্টগুলো দেখছি, কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো। 20 টাকা করে প্যান্টগুলোর দাম বলছে। তারপরে যেই না একটু ভালো করে চেক করতে যাচ্ছি, তখন দেখছি একটা সাইড থেকে পুরো সুতো টেনে খোলা, মানে পিজা যেটাকে বলি না আমরা বাঙালিরা, যে জায়গাটা পুরো পিজে গেছে সেই রকম টাইপের প্যান্টগুলো। মানে ডিসপুট মালগুলোই মেলাতে দেখছি বেশি রয়েছে, তার জন্য দামগুলো এত কম রয়েছে। তো এলাম একটুখানি পাঁপড় কিনতে। খোলা মশলাও দেখলাম সস্তার মধ্যেই রয়েছে, তবে খোলা মশলাটা আমার বাড়িতে কেউই খায় না, আমরাও খেতে খুব একটা পছন্দ করি না। তা পাঁপড় খেতে আমরা খুব ভালোবাসি, তাই জন্য পাঁপড় নিচ্ছি সব রকম মিলিয়ে। দেখি কেমন হয় পাঁপড়গুলো। খিদে পেয়ে গেছিল একটু, আমি আর চিন্তা নেই পিঠেটা খাচ্ছিলাম। চলুন এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে ঈশানের জন্যই পটিটা কিনলাম, কারণ ঈশান যথেষ্ট বড় হচ্ছে এবার, আর এখন থেকে যদি আমি ট্রেনিং না দিই তাহলে কিন্তু পটি করাটাও শিখবে না। আর এটা দাম নিল প্রায় কত 320 টাকা নিয়েছে। বেশ ভালো কোয়ালিটিটা রয়েছে। এটা কিন্তু আমি মেলা থেকে কিনিনি, এটা দোকান থেকেই কিনেছি। চলুন হাটে গেছিলাম, যে হাট থেকে কি কি কিনে এনেছি সেগুলো আপনাদেরকে এবার দেখিয়ে দিই। প্রথমেই কিনেছি পেঁয়াজটা ওখানে 20 টাকা কিলো বলছিল, বাজারে 25 টাকা। আর এই আলুগুলো 12 টাকা করে কিলো বলছিল, বাজার কিন্তু ওখানে যথেষ্ট সস্তায় আমরা পেয়ে গেছি। আর এই পাঁপড়গুলো সব পাঁপড়ই আমরা 10 টাকা করে নিয়েছি। অনেক রকম পাঁপড় কিনেছি, কারণ খাবার শেষ পাতে পাঁপড়টা আমাদের একটু লাগে, তাই পাঁপড়টা ভালো মতোই কিনে নিয়েছি। আর নিলাম একটা ন্যাপথলিন, কারণ ন্যাপথলিন শেষ হয়ে গিয়েছিল, তাই প্যাকেটটা কিনলাম। আর এখানে কিনেছি দেখুন অনেক রকম যে চিপসগুলো হয় সেসবগুলো, এগুলো বিস্কিটগুলো কিনেছি বেকারির, খেতে বেশ ভালো, 20 টাকা করে প্যাকেট নিয়েছে। আর এটা 10 টাকার নিমকির প্যাকেট নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে কাজু বিস্কিটগুলো, এগুলো খেতে আমার বেশ ভালো লাগে। আর এই যে চানাচুর, চিন্তনের ফেভারিট। আর এখানে কিনেছি ছোট্ট নিমকিগুলো, এই কটাই কিনেছি। আরও বাজার কিনেছি, সেগুলো ফ্রিজে রয়েছে। তা আপাতত বাইরে এইগুলোই রয়েছে। আর আনার পর এই যে এই বিস্কিটটাও কেনা হয়েছিল, এগুলো খাওয়া হয়ে গেছে। আর এই চানাচুরটাও কেনা হয়েছে, জেনে এনেছি সঙ্গে সঙ্গে চিন্তন আর মা মিলে হামলা করে খেয়ে নিয়েছে। আর এই দেখুন গাজর, বিনস এগুলো কিনেছিলাম, তো অল্প মা একটু কুচিয়ে রেখে দিল কালকেকার জন্য। গাজর ওখানে 20 টাকা করে কিলো, ভালোই সস্তা বলছিল। মোদ্দা কথা একটা জিনিস নোটিস করলাম, যে সব জিনিসগুলোই আমরা দাম প্রায় জিজ্ঞাসা করলাম, তো ওই বাইরের থেকে আর হাটের মধ্যে তফাৎ হলো ওই 1-2 টাকার কম বলতে পারেন, আর কিছুই না। তবে হ্যাঁ, বাজারটা কিন্তু খুবই সস্তায় পেয়েছি। 5 টাকা, 10 টাকা, 7 টাকার এরকম মানে লাভ পেয়েছি আমরা। যেমন ধরুন পেঁয়াজটাই 25 টাকা দোকানে, আর আমরা পেলাম 20 টাকা কিলো। গাজরটাও পেলাম 20 টাকা কিলো, ভালো গাজরটাই পেয়েছি। তাই জন্য বললাম বাজারটা খুবই সস্তা, আর কিছুই না। এলাম আমার ঘরটা পরিষ্কার করতে, কারণ ঈশান আর ঠাকমা ঘরে ছিল, আর চাদরে এতবার হিচুন করেছে ঈশান, চাদরটা পুরো একদম বাজে হয়ে গিয়েছিল। তাই ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই। চাদর চেঞ্জ করে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম, আর খাটটা সুন্দর করে গুছিয়ে নিলাম। রাত্রির বেলা না একটুখানি পরিষ্কার চাদর সুন্দর করে টান টান করে চাদর পাতা খাট না হলে শুতে যেন একদমই ভালো লাগে না। আর কালকে যেন ঠাকুরের কৃপায় একটু রোদ ওঠে, কারণ কত জামা কাপড় এখানে জমে গেছে একবার দেখুন আপনারা।
ঘড়ি কাঁটায় এখন বাজে 11:30। ঈশানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর চলে এলাম রাত্রে ডিনার নিয়ে। আজকে ডিনারে আছে গরম গরম লুচি, আলু চচ্চড়ি, আর কালকে একটুখানি তরকা বেঁচে গেছিলো, সেটা চিন্তন খাচ্ছে। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।